নামটা তো আসলে ইসলামিক হওয়া উচিত। একজন মুসলমানের নাম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। বিষ্ণু বলেছেন কিয়ামতের দিন তোমার নাম তোমার বাবার নাম ধরে ডাকা হবে। আমার নাম মিজান, আমার আব্বার নাম হচ্ছে আলী, তো আমাকে ডাকা হবে ইয়া মিজান ইবনে আলী তাআল, হে মিজান, আলী আহমদের ছেলে মিজান আসো। তো নামগুলো সুন্দর হতে হবে। বিষ্ণু বলেছেন বাবার নাম ছেলের নাম ধরে ডাকা হবে, ফলে ফাআহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো। ওয়া হাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, ছেলেদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তারপর নবীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর অর্থবোধক নাম, এগুলো রাখবেন আলেমদের সাথে কনসাল্ট করে। মেয়েদের ক্ষেত্রে ফাতিমা, আসিয়া, মারিয়াম, খাদিজা, এই নামগুলো রাখবেন। বিষ্ণুনবীর স্ত্রীদের নাম, সাহাবাদের নাম, সুন্দর সুন্দর কোরআন থেকে চুজ করা, হাদিস থেকে চুজ করা নামগুলো রাখবেন। কোনো কারণে বাবা মা যদি এমন নাম রেখে ফেলে যেটা একেবারেই অন ইসলামিক, অর্থটা খুব বিদঘুটে ভয়ঙ্কর, সেক্ষেত্রে আপনি নাম চেঞ্জ করতে পারেন। বিষ্ণু ইসলাম অনেক সাহাবাদের নাম চেঞ্জ করে দিয়েছেন। এক মহিলার নাম ছিল আসিয়া, মানে অবাধ্য। বিষ্ণু বললেন তুমি দেখতে সুন্দরী, তোমার নাম অবাধ্য কেন? আজ থেকে তুমি জামিলা, সুন্দরী। এক সাহাবীর নাম ছিল হাজান, মানে দুশ্চিন্তা, এংজাইটি। বিষ্ণু বললেন দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? আজ থেকে তোমার নাম সাহাল, মানে সহজ। সে বলল আমার আব্বা চাচা নাম রেখেছে দুশ্চিন্তা, আমি ওইটাই রাখবো। এই কথা বলে সে তার এলাকায় ফিরে গেল। এখন বিষ্ণুনবীর দেওয়া নাম সে নেয়নি, এজন্য দুশ্চিন্তা তাকে আর ছাড়েই না। শুধু দুশ্চিন্তা, বিপদ আপদ তার আসতেছে। সবাই বললো বিষ্ণুনবীর যে সুন্দর নাম দিয়েছে ওইটা নিয়ে আসো। সে এসে বললো বিষ্ণুনবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আপনি যে সাহাল নাম দিয়েছিলেন এটাই সুন্দর, আজ থেকে আমি সাহাল। বিষ্ণুনবীর থেকে যখন সাহাল নাম সে নিয়ে আসলো, সাহাল মানে সহজ, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তার সব কাজগুলোকে সহজ করে দিল। এজন্য নামগুলো সুন্দর হওয়া উচিত, সম্মানিত ভাইরা।